আরপিটিভি নিউজ বাংলা। বজবজে গ্যাসের সিলিন্ডার বাস্ট করে আগুন লেগে পরপর 5টি দোকান ভস্মীভূত। বজবজ স্টেশনের প্ল্যাটফর্মের পাশে 5টি দোকানে আগুন। সোমবার ভোররাতে 5টি দোকানে আগুন লাগে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন ও বজবজ থানার পুলিশ। 2টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা সূত্রে যেমনটা জানা যাচ্ছে, প্রায় 4টি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে বলে বজবজ স্টেশনের প্ল্যাটফর্মের একটি শেডের একাধিক পাখা সহ মাইক ক্ষতিগ্রস্ত হয় এই আগুনে। ঘটনাটা 2:15 মাত্র আগুন লাগে। প্রথম দোকানে যারা ছিল ফার্স্ট তারাও নিচে চলে গেল ভয়েতে। তারপরে আমরা উঠে দেখলাম যে সব দোকান আগুনের জল পড়ছে। কিছু লোক বালতি নিয়ে জল ফল দিচ্ছিলো। তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। ফায়ার ব্রিগেড এলো, 2খানা জলের গাড়ি এলো, বজবজ থানা এলো। আসার পরে ফায়ার ব্রিগেডের যে কাজটা সেটা করলো। কটা দোকান আগুন লেগেছে? মোট 5খানা দোকান। কোনো মানুষের ক্ষতি এরকম কিছু না, মানুষের ক্ষতি হয় না। প্রায় মানুষ ছিল দোকানে, তারা সব বার হয়ে গেছে। একটা কুকুর ছিল, সে দিয়ে বাঁধা, কুকুরটা মারা গেছে। কোনো সিলিন্ডার বাস্ট হয়েছিল? সিলিন্ডার বাস্ট হয়েছিল। কতগুলো? চারটে আমরা দেখি। সিলিন্ডার পর 4টে সিলিন্ডার বাস্ট হয়েছিল। আপনার নাম? আমার নাম নিতাই। প্রত্যক্ষদর্শী বলতে আমার মেয়ে ফোন করেছিল, ফোন করে বললো যে বাবা এরকম আগুন ধরেছে। তো আমি বললাম কি ব্যাপার? ও আমার বাড়িতে একটা কুকুর আছে, ওর নাম ভোলাই। তো প্রচণ্ড চেঁচাচ্ছে। মেয়ে পড়াশোনা করছিল। মেয়ে আমাকে বলতেই সঙ্গে সঙ্গে আমি বললাম ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসছি। গিয়ে দেখি একটা ছোট, মেয়েকে বলেছিলাম তুমি ফায়ার ব্রিগেডকে ফোন কর। ফায়ার ব্রিগেড একটা ছোট গাড়ি পাঠিয়েছিল, সামলাতে পারছে না। সেটা আমার ভিডিওতেই আছে। আমার মেয়ে ভিডিও করেছে, আমি ভিডিও করেছি। প্রচণ্ড একটা করে সিলিন্ডার বাস্ট করছে, মানে বিভৎস ব্যাপার। আমি ওই অবস্থা থেকে ফায়ার ব্রিগেডের লোক আমাকে বললো দাদা আমাকে বড় ইঞ্জিন আনতে হবে, আমাকে একটু হেল্প করুন। বলতে আমি স্কুটারে করে নিয়ে গিয়ে ফায়ার ব্রিগেডকে পৌঁছে দিলাম। ফায়ার ব্রিগেড বড় ইঞ্জিন নিয়ে এলো। তারপর আস্তে 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 নিয়ন্ত্রণ হলো। আশেপাশে অনেকগুলো দোকান ধরে গেছে। সব থেকে চিন্তার এবং ভয়ের ব্যাপার, ওখানে তেলের ওয়াগানগুলো দাঁড়িয়ে ছিল। একটা ওয়াগানে যদি আগুন আসতো, সারা বজবজময় আগুনটা স্প্রেড করে যেত। এটা একটা মারাত্মক ব্যাপার। যে সমস্ত দোকানগুলো আছে সেই সমস্ত দোকানগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওখানে যেন বৈধ আইনভাবে সবকিছু নিয়মকানুন মেনে ওখানে যদি ব্যবসা করা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে না হলে এই ঘটনাটা বজবজের বহু মানুষকে এফেক্ট করতো, প্রচুর প্রাণহানি হতো। কিভাবে আগুনটা ধরেছে কি মনে হচ্ছে? আমার যতদূর আইডিয়া, ওখানে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনটা ধরেছে। যার দোকানে ধরেছে তারও বাইট আছে, সেও বিভিন্ন মিডিয়ায় দিয়েছে। সিডিও বলছিলেন হঠাৎ করে। তো যতদূর সম্ভব ওটা শর্ট সার্কিট থেকেই ঘটেছে। কিন্তু এর একটা ভয়াবহতা, এর আগেও ছোটখাটো আগুন ধরেছে বজবজে, ওই স্টেশন চত্বরে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, বজবজের প্রশাসন, উপরমলার প্রশাসন এবং আরপিএফ বা রেলের প্রশাসন সবাই মিলে দেখুক, ওখানে ওই সমস্যাটা মেটাক। কারণ এটা জনসাধারণের সকলের জন্য এটা প্রয়োজন। আজকে আমি মারাত্মকভাবে অ্যাংজাইটির মধ্যে ছিলাম এবং আমি প্রশাসনকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম শঙ্কর দাস। বজবজ স্টেশনের পাশেই আমার বাড়ি। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.